ভগবান রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন তারা চার ভাই চার স্ত্রীকে পেয়েছেন। রামচন্দ্র পেয়েছেন সীতামাকে, লক্ষণ পেয়েছেন উর্মিলা দেবীকে, ভরত পেয়েছেন মান্ডবীকে, আর শত্রুঘ্ন পেয়েছেন সুতকীর্তিকে। এখন অযোধ্যাপতি দশরথ মহারাজ এবং সুমন্ত্র সহ খুব আনন্দে যাচ্ছেন। এমনি অযোধ্যা থেকে যখন জনক রাজ্যে আসছিলেন তখন বিয়ের সময় বেশিরভাগই মেয়ের বাবার খরচা হয়, তাই জনক রাজা সব খরচা করেছিলেন। কোথায় নদী আছে ব্রিজ বানিয়েছেন, কত দূর এসে থাকবে, হাতিরা কি খাবে, ঘোড়ারা কি খাবে, লোকেরা কি খাবে। আসতে সময় লেগেছে না অযোধ্যা থেকে জনকপুরীতে, তাই এগুলো সব জনক রাজা করেছেন। কোথায় অবস্থান করবেন, কোথায় কখন খাওয়া দাওয়া হবে, কোথায় কি ব্যাপার, কোথায় শরবত দেওয়া হবে, হ্যাঁ, সব জায়গার আয়োজন জনক রাজা করেছেন। তা দশরথ মহারাজ এসেছেন, আসার পরে যখন ফিরে যাচ্ছেন, হ্যাঁ, তখন জনক রাজাই অযোধ্যা রাজ্যে যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ তার বন্দোবস্ত করলেন। তারা ফিরে যাচ্ছে, হঠাৎ তারা দেখছে যে মাথার উপরে কিছু ভয়ানক পাখি অমঙ্গল সূচক তারা চিৎকার করছে, ক্যাঁচ ক্যাঁচ এরকম ভাবে আওয়াজ করছে। হ্যাঁ, আমাদের বাড়িতে যখন ছিলাম তখন কাক এসে ডাকার মাধ্যমে মা বলতেন, এই আমার মনে হচ্ছে তোর দিদির বাড়িতে কারো বিপদ হয়েছে রে, যা একবার দেখে আয়। তখন তার ফোনের বন্দোবস্ত ছিল না, হ্যাঁ, যে ফোন করে জানবে। তখন কাকের আওয়াজে বুঝতে পারতো যে দেখ কাক এরম করে ডাকে না রে, এইভাবে ডাকছে মানে কোনো একটা অমঙ্গল হয়েছে। তা সত্যি করে তখনকার মানুষ এইভাবে চাঁদ দেখে সময় বুঝতে পারতো যে ভোরে কতটা সময় হয়েছে, কতটা বাকি আছে না আছে, তারা দেখে বুঝতে পারতো। তা এখানে অযোধ্যা রাজা যখন যাচ্ছেন, দশরথ মহারাজ চার বৌমাকে নিয়ে, চার পুত্রকে নিয়ে, প্রজাদের নিয়ে আনন্দে যাচ্ছেন। তা সেই সময়তে একটা ঘটনা ঘটলো কি, আকাশের উপরে বিভিন্ন পাখিদের অমঙ্গল দেখতে পাচ্ছেন, অমঙ্গল সূচক। আর সেই অমঙ্গল সূচক এসব দেখে তারা বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোনো বিপদ হবে। তাই বশিষ্ঠের কাছে এর কারণ জানতে চাইলেন যে এই পাখিদের ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ করা, পাখির শব্দ নিকট বিপদের সূচিত করে, কিন্তু হরিণেরা বাম থেকে ডান দিকে অতিক্রম করছে, এটাও একটা দুশ্চিন্তার কারণ। তাহলে দেখুন, হ্যাঁ, আমরা যখন ভরত বললেন বশিষ্ঠ মুনিকে যে গুরুদেব ভাই বলছিল যে দুই ভাই ওখানে বউ পাবে, আমরা কি পাবো না? তা এই কথা শোনা মাত্রই আমরা দেখতে পাই যে নেউল যাচ্ছিল, হ্যাঁ, বেজি ডান দিকে মোড় নিয়ে নিয়ে যাচ্ছিলেন। ওটা দেখে বুঝতে পারলেন যে হ্যাঁ হ্যাঁ তাহলে তো সঠিক। এখানে দেখা যাচ্ছে হরিণ বাম থেকে ডান দিকে যাচ্ছে, মানে হরিণ যদি বাম থেকে ডান দিকে যায় তাহলে সেটাও একটা বিপদের লক্ষণ। সব বন্ধ তো দেখছি, কয়জন দেখছে? সবাই তো বন্ধ রেখে দিয়েছেন দেখছি, শুনছেন তো? সেটাই। হ্যাঁ হ্যাঁ, কেন অনেকে ভিডিও অন করে, এরও একটা কারণ আছে যে নেটটা নাকি কম পড়ে, ওই জন্যে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই,
কোনো অসুবিধা নেই। যাদের ওয়াইফাই আছে, নেট আছে, তারা তো অসুবিধা নেই। যারা মনে নেট নেই, তারা তো কম আছে, তারা বন্ধ করে শুনে, ঠিক আছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, শুনুন 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 শুনুন, শুনলে ভালো। তারপরে ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে। দশরথ মহারাজ তখন বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করলেন এর কারণ কি। তখন মহারাজ দশরথ মহারাজ, হ্যাঁ, তিনি দেখলেন হঠাৎ একটা ভীষণ ঝড় এসে উপস্থিত হয়েছে। আর ওই ঝড় লক্ষ্য করে দেখছেন যে কে এলো, কোনো বিপদ হলো নাকি। তখন দেখছেন ভয়ঙ্কর যোদ্ধা জটাধারী পরশুরাম ডান হাতে কুঠার আর বাম হাতে ধনুর্বার নিয়ে সেখানে উপস্থিত হলেন। হ্যাঁ, বুঝেছেন, ডান হাতে কুঠার নিয়েছে আর বাম হাতে ধনুর্বার নিয়ে সেখানে উপস্থিত হলেন। হ্যাঁ, পরশুরামকে ভয়ানক অবস্থা দেখাচ্ছিল। তখন কেন ক্ষত্রিয়দের 21 বার নিধন করেছেন, দশরথ মহারাজও ভয় পান। তা দেখে খুব আশ্চর্য হয়ে গেছে। হ্যাঁ, রামচন্দ্রকে বললেন নিঃসন্দেহে তুমি ভগবান শিবের ধনুক ভেঙে বীরত্বপূর্ণ কাজ করেছ, কিন্তু আমি আরো শক্তিশালী ভগবান বিষ্ণুর ধনুক বহন করছি। যদি তুমি নিজেকে শ্রেষ্ঠ বীর বলে মনে করো তাহলে এই ধনুকটি নাও এবং এতে ছিলা পড়াও। পরশুরামের অহংকার ভগবান দূর করলেন। হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখেছি যে যদি কচি লাউকে আপনি এরকম ভাবে কোড়ে আঙুল দেখাবেন, ওই লাউ পচে যায়। তখন আমরা চিন্তা করলাম কি করে হয় রে ভাই, এসব রামায়ণের শিক্ষা। লক্ষণ বলছেন পরশুরামকে, হে মুনিবার, আমার দাদাকে কচি লাউ পাওনি যে কোড়ে আঙুল দেখালে আমার দাদা পচে যাবে, নষ্ট হবে। আমার দাদা কে তুমি জানো? হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম আরে ভাই, ছোটবেলাতে আমরা এরকম করতাম, তো দেখছি সব রামায়ণের লেখা থেকে কাজ হচ্ছে। হ্যাঁ, তার লক্ষণ এরকম বললেন। বলার পরে যে আমার বিষ্ণুর দেওয়া, এখন পরশুরাম ভগবানেরও প্রকাশ। হ্যাঁ, ঠিক আছে, শক্তাবেশ অবতার, কিন্তু পরম শক্তিমান তো ভগবান রাম। তাই সেই ধনুকটা নিলেন, নেয়ার পরে শিলা পড়াবেন কি, পরশুরামের থেকে শক্তিটা পর্যন্ত কেড়ে নিলেন ভগবান রাম। তখন পরশুরাম খুব দুর্বল হয়ে গেলেন। হ্যাঁ, তারপর থেকে পরশুরাম আর ওই ক্ষত্রিয় নিধনের জন্য যায় না। ভগবান রাম তার এমন ভাবে শক্তিকে নিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, বুঝেছেন। পরশুরাম দশরথকে উপেক্ষা করে রামকে উদ্দেশ্য করে বললেন, ভগবান শিবের ধনুক, বিষ্ণুর এই ধনুক উভয় বিশ্বকর্মা তৈরি করেছেন। শিবের যে ধনুক, শিব এই ধনুকটা দিয়েছিলেন মানে জনক রাজার, মানে সীতা দেবীর বাবার নাম হচ্ছে শিরোধ্বজ না ক্ষীরোধ্বজ। হ্যাঁ, আর তার ভাইয়ের নাম হচ্ছে কুশধ্বজ। বুঝেছেন, এই ক্ষীরোধ্বজ হচ্ছে জনক একটা পদবী, যেমন ইন্দ্র একটা পদবী। হ্যাঁ, বুঝেছেন, ইন্দ্র নাম আছে। হ্যাঁ, সেরকম ভাবে এক একজনের একটা পদবী, সেরকম জনক রাজার একটা পদবী, ওই রাজ্যের রাজাদেরকে জনক বলা হতো। বিদেহ, যারা দেহের সঙ্গে মানে একজন সন্ন্যাসীর মতো যিনি আচরণ করতেন, সেই জন্য এই জনক রাজা বলি এই উপাধিকে কেন্দ্র করে, কিন্তু জনক রাজার নাম হচ্ছে ক্ষীরোধ্বজ। হ্যাঁ, বুঝেছেন। তাই এই জনক রাজা যে বংশধর, হ্যাঁ, তার বাবাকে বা পিতামহকে এই ধনুক যখন ত্রিপুরারি অসুরকে বধ করলেন শিবজি, করার পরে এই ধনুকটা পরশুরামকে দিয়েছিলেন শিবজি। পরশুরাম তখন এই জনক রাজা কি হলো, কি হয়েছিল? হ্যাঁ,
তাই এই জনক রাজা আর পূর্বপুরুষকে দিয়েছিলেন প্রশ্ন, ওই জন্য রাগটা আছে যে শিবের ধনুকটা তুমি ভাঙলে। সেই জন্য বলছে ভগবান শিবের ধনুক আর বিষ্ণুর এই ধনুক উভয় বিশ্বকর্মা তৈরি করেছেন। এখন কি কারণে এই ধনুকটা, সে কাহিনীটা এই রামায়ণে বলছেন, শুনুন ভালো করে, আমি পড়ে পড়ে বলছি। ত্রিপুরাসুরকে বধ করার জন্য এই ধনুকগুলোর মধ্যে একটি ভগবান শিবকে প্রদান করা হয়। হ্যাঁ, ত্রিপুরাসুরকে বধ করার জন্য ভগবানই এই ধনুক শিবজিকে দিয়েছিলেন। ভগবান শিব অসুরকে নিধন করার পরে একদিন দেবগণ ব্রহ্মার নিকট উপস্থিত হয়ে, হ্যাঁ, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? তা শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা এখন এই এই ধনুকটার কাহিনীটা শুনুন ভালো করে, যে এই যে হরধনু ভঙ্গ করেছিলেন, হরধনু, হর মানে শিবজি, তার ধনুকটা ভঙ্গ করলেন, হ্যাঁ, কিভাবে, হ্যাঁ, সেগুলো আমরা এখন ভালো করে বলছি, শুনুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, তো এই ধনুক যখন শিবকে দিয়েছিলেন ত্রিপুরাসুরকে বধ করার জন্য, আর সেই শিব দেবগণ ব্রহ্মার নিকট উপস্থিত হয়ে অত্যন্ত আগ্রহ নিয়ে তার প্রশ্ন করেন, কে সর্বাধিক শক্তিশালী, ভগবান শিব নাকি? একদিন দেবগণ ব্রহ্মার নিকট উপস্থিত হয়ে অত্যন্ত আগ্রহ নিয়ে তাকে প্রশ্ন করেন, কে সর্বাধিক শক্তিশালী, ভগবান শিব নাকি ভগবান বিষ্ণু? তাদের সন্দেহ নিরসনের জন্য ব্রহ্মা দুজনের অর্থাৎ শিব ও বিষ্ণুর মধ্যে কিছুটা ভেদ সৃষ্টি করেন, ফলে একটা ভয়ানক যুদ্ধ শুরু হয়। যুদ্ধের সময় ভগবান বিষ্ণু শিবের ধনুকের ছিলা কেটে ফেলেন এবং তার অতি সহজেই হুঙ্কার দিয়ে শিবের ইন্দ্রিয়গুলোকে অচেতন করে ফেলেন। তারপর দেবতাদের অনুরোধে যুদ্ধ বন্ধ হয়। যারা এই দুজনের যুদ্ধ দর্শন করেন তারা সকলেই সিদ্ধান্ত নেয় যে ভগবান বিষ্ণু ভগবান শিবের চেয়ে সর্বাংশ শ্রেষ্ঠ। ভগবান শিব তার পরাজয়ের তিক্ততা ও দেবতাদের সিদ্ধান্তে অপমানিত বোধ করেন। এভাবে ভগবান শিব দুঃখে ও ক্ষোভে তাঁর ধনুক তিনি ইক্ষ্বাকু রাজবংশের দেবরাতকে প্রদান করেন। ওই দেবরাত হচ্ছেন ওই জনক রাজার পূর্বপুরুষ, ঠিক আছে? ভগবান বিষ্ণু তার ধনুক মহান ঋষি ঋচিককে প্রদান করেন, যা তিনি তার পুত্র যমদগ্নিকে প্রদান করেন। তবে আমার পিতাও কখনো এই ধনুকটি ব্যবহার করেননি, কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে কেউ তার নিকট অপরাধ করলেও তিনি তার প্রতিশোধ নেবেন না। তাহলে এখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম, ভালো করে শুনুন, হ্যাঁ, কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে ভগবান শিব ত্রিপুরারীকে, হ্যাঁ, ত্রিপুরাসুর অসুরকে বধ করার জন্য, ওই জন্য শিবের একটা নাম না ত্রিপুরারী, হ্যাঁ, ত্রিপুর অসুরকে বধ করেছিলেন বলে, হ্যাঁ। তাই বধ করার পরে ওই ধনুকটা শিবজি দিয়েছিলেন জনক রাজার এক বংশে দেবরাতকে, হ্যাঁ, পূর্বপুরুষকে, হ্যাঁ। আর একটা যে বিষ্ণু যে একটা ধনুক, সেই ধনুকটা দিয়েছিলেন ঋচিক মুনিকে। আর ঋচিক মুনির পুত্র হচ্ছে যমদগ্নি। আর যমদগ্নি আর তার স্ত্রী রেণুকা, তাদের গর্ভে পরশুরাম হয়েছিল। তাই ঋচিক মুনি দিয়েছিলেন যমদগ্নিকে
মানে পরশুরামের বাবাকে, পরশুরামের বাবা ওটা ব্যবহার করেনি, তাই পরশুরামকে ওই ধনুকটা পাওয়ার পরে পরশুরাম সেটা ব্যবহার করতেন। তো ভগবান রামকে বলছেন এই ধনুকটাতে তুমি ছিলা পড়া। হ্যাঁ, বুঝেছেন? তাই তারপর আমি তার কাছ থেকে ধনুকটি পাই। আমার পিতা কার্তবীর্যা অর্জুনকে হত্যা করলে প্রতিশোধ স্বরূপ আমি 21 বার ক্ষত্রিয় নিধন করি। এই পরশুরাম যে 21 বার ক্ষত্রিয় নিধন করেছিল কারণ কি না, কার্তবীর্যা অর্জুন ভালো করে শুনুন, কার্তবীর্যা অর্জুন তার অনেক মাথা অনেক হাত ছিল, বহু শক্তিশালী ছিল। সে একদিন ঘুরতে ঘুরতে এসেছিলেন হ্যাঁ যমদগ্নি ঋষির কাছে। আর যমদগ্নি ঋষির কাছে একটা গাই ছিল কামধেনু। তা কার্তবীর্য অর্জুন বললেন আমি খুব ক্লান্ত, এই মুনিবার আমাকে কিছু খেতে দেবেন, আমার অনেক সৈন্য সামন্ত নিয়ে এসেছি। তা বললাম আমরা স্নান করে আসুন, আমি খাওয়ার বন্দোবস্ত করছি। তা কার্তবীর্য অর্জুন তার সেনাপতিদের নিয়ে যখন স্নান করে এলেন, আসার পরে দেখছে বাবা কি সব একদম সোনার থালায় বিভিন্ন রকম আইটেম দিয়েছে, কিন্তু মুনি এত তাড়াতাড়ি পেলো কি করে? তখন জিজ্ঞাসা করছেন কি ব্যাপার? বলছে আমার এখানে যে কামধেনু আছে হ্যাঁ নন্দিনী, এই নন্দিনী সব বন্দোবস্ত করেছে। তখন কার্তবীর্য অর্জুন বললেন এই নন্দিনীকে আপনার কাছে রেখে লাভ কি, আমাকে দেন। হ্যাঁ বলেন না। হ্যাঁ তখন যুদ্ধ করতে গেল। এই নন্দিনী তখন যুদ্ধ করতে রাজার সঙ্গে রাজা ইচ্ছে মতো যুদ্ধ করলেন। করার পরে কার্তবীর্য অর্জুন তখন চিন্তা করলেন আমি এর প্রতিশোধ নেব। হ্যাঁ পরে এই পরশুরামের বাবাকে হত্যা করে হ্যাঁ ছিলেন, তাই হত্যা করতে পরশুরাম চিন্তা করলেন আমি যত ক্ষত্রিয় আছে সব নিধন করে দেবো। হ্যাঁ তাই 21 বার তিনি ক্ষত্রিয় নিধন করেছিলেন, কিন্তু যদি ক্ষত্রিয় বিয়েতে বসতো ওকে মারতেন না। সেই জন্য দশরথ মহারাজ অনেক বিয়ে করেছিলেন এই জন্য। তাই দশরথ মহারাজকে দেখে সবাই ভয় পেয়ে গেলেন, কিন্তু ভগবান রাম তিনি তো জানেন, সেই জন্য ওই ধনুকটা নিয়ে ছিলা পড়াতে গেলেন এবং সমস্ত শক্তি তার কাছ থেকে নিয়ে নিলেন ভগবান রাম। হ্যাঁ সেই জন্যে এরপর থেকে আমরা দেখতে পাই যে শ্রী রামচন্দ্রের ক্ষেত্রে পরশুরাম তার সকল ক্ষমতা হারিয়ে ফেললেন। পরিশেষে রামচন্দ্র যখন তীরটিকে তার পিছনে টানলেন তখন পরশুরাম পরাজয়ের বরণ করে বললেন কশ্যপকে পৃথিবী দান করার পর তিনি আমাকে এখানে থাকতে নিষেধ করেছিলেন। হ্যাঁ সেই কারণে আমি সূর্যাস্তের পূর্বেই এই স্থান ত্যাগ করব। যেহেতু আমি স্বর্গে প্রবেশের অধিকার হারিয়ে ফেলেছি, তাই আপনার কাছ থেকে অত্যন্ত মহেন্দ্র পর্বতে গিয়ে যাওয়ার অনুমতি প্রার্থনা করছি। সেখানে মহেন্দ্র পর্বতে পরশুরাম তপস্যা করলেন। ওই জন্য তপস্যার স্থলী মানে যেখানে বসে তপস্যা করেছিলেন ওটা হচ্ছে পরশুরাম ক্ষেত্র বলা হয় মহেন্দ্র পর্বতকে। হ্যাঁ আমি তপস্যা চালিয়ে যেতে পারি, ভগবান রামচন্দ্র এখন উপলব্ধি করতে পারছি আপনি স্বয়ং বিষ্ণু। পরশুরাম বুঝতে পারলেন, তাই আপনার কাছে পরাস্ত হওয়াকে আমি লজ্জাজনক মনে করছি না, কারণ আপনি আমার প্রভু। হ্যাঁ তারপরে মহারাজ দশরথ 4 পুত্র 4 পত্নীকে হ্যাঁ মানে বৌমাকে অত্যন্ত সুখে বাড়িতে নিয়ে এলেন। বাড়িতে নিয়ে আসার পরে তো বুঝতেই পারছেন হ্যাঁ একদম আনন্দে চলছে হ্যাঁ উৎসব। এরম ভাবে বেশ বছরের পর বছর উৎসব চলতে চলতে হঠাৎ ভাবে হ্যাঁ দশরথ মহারাজ চিন্তা করলেন যে এখন আমার মানে একদিন রাজা কখনো তার ওই ড্রেস পরে না, রাষ্ট্রপতি কখনো তার নিজের ড্রেস পরে নিজের বোতাম লাগায় না, বুঝেছেন, অন্যজন পরিয়ে দেয়। হ্যাঁ বুঝেছেন, যেমন আমরা যদি এমনিতে না দেখি, আমি দেখেছিলাম বাংলা বইয়েতে উত্তম কুমার যখন কোথাও যেতেন তার স্ত্রী তার বোতাম টোতাম গুলো লাগিয়ে দিতেন। হ্যাঁ ওইটা সিনেমাতেই দেখেছিলাম, এমনি বাস্তবে কাউকে দেখি না যে স্ত্রী তার স্বামীর বোতাম লাগিয়ে দিচ্ছে এ দিচ্ছে। কখনো শ্বশুর বাড়ি যাওয়ার সময় সোনার বোতাম বা রূপোর বোতাম থাকলে লাগিয়ে দেয়, কিন্তু তার আগে দেখি না। তাই এখানে দেখতে পাচ্ছি যে দশরথ মহারাজ একদিন তার মাথার মুকুট যখন পড়তে যাচ্ছে তখন হঠাৎ দেখলেন কানে একটা চুল পেকে আছে।
তা পেকে যাওয়ার মাত্রই তখন তিনি চিন্তা করলেন যে তাহলে আমার ছেলে রামকে এখন সিংহাসনে বসাতে হবে। আর সীতা রামের পারস্পরিক অনুরাগ দিনে দিনে বাড়তে লাগলো। প্রকৃতপক্ষে সীতা ছিলেন সৌন্দর্যের মূর্ত প্রকাশ, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী। হ্যাঁ, যখন স্বামী স্ত্রী কাছে বসে গল্প করে তাদের মধ্যে একটা প্রেম জন্মায়, বুঝেছেন? একটা হাসির কথা বলি। হ্যাঁ, মা শচী দেবী, শচীমা, তিনি যখনই নিমাই কোথাও একটা জায়গায় বসে আছে তখন শচীমা বলতেন, বৌমা বৌমা বৌমা, দেখো দেখো নিমাই ওখানে বসে আছে, যাও যাও তুমি পাশে বসো, হ্যাঁ, বসে গল্প করো। তাই সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী তার শাড়িটাকে ঠিকঠাক করে নিয়ে স্বামীর পাশে বসে হাত ধরে গল্প করতেন। হ্যাঁ, কারণ শচীমা জানেন যে আমার বৌমাই একমাত্র আমার ছেলেকে বেঁধে রাখতে পারবে, সেই জন্যে পাঠায়। তাই রাম সীতা তারা কাছাকাছি বসে গল্প করতেন, এইভাবে তাদের প্রেম খুব বর্ধিত হতে লাগলো। হ্যাঁ, তাই দশরথ মহারাজ ঘোষণা করলেন, আমি এখন বৃদ্ধ হয়েছি, তাই রাজ সিংহাসনে আমার 27 বছর বয়সী জ্যেষ্ঠ পুত্র রামকে অভিষেক করতে চাই। হ্যাঁ, এখন পবিত্র চৈত্র মাস, আগামী দিন শুভ পুষ্যা নক্ষত্রে আগমন হয়েছে, তাই আপনাদের সকলের অনুমতিক্রমে আমি ঘোষণা করছি আগামী দিন রামের অভিষেক হোক। সমবেত মন্ত্রী, রাজা ও নগরবাসী, হ্যাঁ, সকলেই রাজা দশরথের প্রস্তাব সমর্থন করলেন। মানে খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নিলেন, কোনো মানে প্ল্যান প্রোগ্রাম করে অনেক দিন থেকে নয়, বুঝেছেন? যাই তিনি মাথার মুকুট পড়তে গিয়ে দেখলেন কানের চুল পেকে আছে, সঙ্গে সঙ্গে বশিষ্ঠ মুনিকে বললেন যে আমার তো বয়স হয়ে গেছে, আমার ছেলে রামকে সিংহাসনে বসাতে চাই, এই চৈত্র মাসে আগামী দিনই বসাবো, শুভ দিন। হ্যাঁ, বলার পরে সঙ্গে সঙ্গে রাজ্যে খবর চলে গেল, কিন্তু ভরত আর শত্রুঘ্ন মামার বাড়ি ছিল, বুঝেছেন? হ্যাঁ, ভরত কেকয় রাজ্যে তিনি ছিলেন। হ্যাঁ, অশ্বপতি তার মানে মামার বাড়ির দাদুর নাম, সে বাড়িতে ছিলেন। রাজা দশরথ বশিষ্ঠ মুনিকে অভিষেক অনুষ্ঠানের জন্য শীঘ্র প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করলেন। বশিষ্ঠ তারপর মুখ্যমন্ত্রী সুমন্ত্রকে সাড়ম্বে নগর সাজানোর জন্য অন্যান্য প্রস্তুতিমূলক কাজ সম্পাদন করার আদেশ দিলেন। হ্যাঁ, রামচন্দ্র রাজা হবে, সবার কি মনে আনন্দ, হ্যাঁ, তাই না? তাই সমস্ত রাজ্যকে একদম সাজাচ্ছে, সবাই খুব আনন্দ করছে। প্রিয় রাম, আমি বৃদ্ধ অবসন্ন হয়েছি, তাই এখন অবসর গ্রহণের উপযুক্ত সময়। আমি যথেষ্ট পরিমাণ সকল প্রকার রাজবৈভব উপভোগ করেছি, অসংখ্য যজ্ঞ করেছি, ব্রাহ্মণ বিপুল পরিমাণ সম্পদ দান করেছি। তুমি আমার জ্যেষ্ঠ প্রিয় পুত্র, সকল মন্ত্রী নগরবাসী সবাই তোমাকে অত্যন্ত ভালোবাসে। সব দিক বিবেচনা করে তাই আগামী দিনই তোমার রাজ্যাভিষেকের আয়োজন করছি। হ্যাঁ, সংবাদ শুনে তো সকলেই আনন্দিত। স্বর্ণ রত্ন অলঙ্কার গাভী দান করলেন। রামচন্দ্র যখন নিজের প্রাসাদে ফিরে যাচ্ছিলেন তখন উল্লসিত জনতা অভিনন্দন জানাচ্ছেন যে কালকে আমাদের রাজা হবেন রাম, রাম আমাদের রাজা হবে, কি আনন্দ সবাই। হ্যাঁ, শোনা মাত্রই রামের কয়েকজন বন্ধু মা কৌশলার কাছে তা জানাতে ছুটে যান। হ্যাঁ, যে মা, প্রভু যদি রামচন্দ্র যদি এই রাজ সিংহাসনে বসেন, মা আপনি হবেন কিন্তু রাজমাতা। হ্যাঁ, আপনাকে সবাই রাজমাতা বলে সম্বোধন করবে। তখন কৌশল্যা চিন্তা করলেন, হ্যাঁ, আমার বড় ছেলে রাম সিংহাসনে বসবে, এ তো আমার বড় সৌভাগ্য, যা ওর বাবা রাজি হয়েছে। তাই মা যশোদার, এই যশোদা হয়েছে, মা কৌশল্যার মনে খুব আনন্দ। হ্যাঁ, দশরথ মহারাজ চিন্তা করলেন তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে তো ভোরে উঠতে হবে। তাই হ্যাঁ, শুয়ে পড়লেন। ঘুমিয়ে পড়া মাত্রই তিনি বারবার অশুভ স্বপ্ন দেখছেন দশরথ মহারাজ। তাই জেগে ওঠা মাত্রই তিনি রামকে ডাকতে সুমন্ত্রকে পাঠালেন। রাজা শঙ্কাবোধ করছিলেন যে তার পরিকল্পিত অভিষেকে কোনো কিছু অসুবিধা হলো কিনা। প্রিয় রাম, তোমার রাজ্য অভিষেক দেখা ছাড়া আমার জীবন সমস্ত বাসনায় পূর্ণ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সূর্য মঙ্গল রাহুর প্রভাবের কারণে সময়টা আমার জন্য অত্যন্ত অমঙ্গল রাখছে।
আমি শুয়ে শান্তি পাচ্ছি না, আমি যেন সব অশুভ জিনিস দেখছি। হ্যাঁ, বারবার আমাকে যেন মহা বিপর্যয় অপেক্ষা করছে বলে মনে হচ্ছে। সেই জন্য আমি কাজটা দ্রুত সম্পন্ন করতে চাই। হ্যাঁ, তোমার ভাই ভরত শত্রুঘ্নের অনুপস্থিত তাই হোক, সীতা তোমার উচিত আজ রাত্রে উপবাস করা। হ্যাঁ, তখন ভগবান দশরথ দশরথ রামচন্দ্রকে বলছেন রাজ্য অভিষেক হবে তো, তাই সীতা রাজরানী হবে, তাই তোমার আর সীতার উপবাস করা দরকার। আগামী দিন প্রভাতেই অভিষেকের জন্য প্রস্তুত হবে। আমি যা স্বপ্ন দেখি তাতে অসুবিধা নেই। হ্যাঁ, সীতাকে পরদিন আয়োজন সম্পর্কে জানানোর জন্য রাম প্রাসাদে প্রবেশ করলেন। সেখানে খুঁজে না পেয়ে রাম মায়ের কক্ষে গেলেন। গিয়ে দেখলেন মা কৌশলা পুত্রের মঙ্গলের জন্য ভগবান নারায়ণের পূজা করছে। হ্যাঁ, অর্ধনিমিত্ত নেত্রে নিঃশব্দে প্রার্থনা করছেন মা কৌশল্যা, আর তাকে সাহায্য করছিলেন লক্ষণ সুমিত্রা। হ্যাঁ, রামকে দেখে কৌশল্যা উঠে দাঁড়িয়ে স্বাগত জানালেন। রাম মাকে সম্বোধন করে বললেন, হে মা, মাতা, পিতা আমাকে রাজ সিংহাসনে অভিষেক করতে চান। আনন্দ অশ্রুসিক্ত হয়ে কৌশল্যা উত্তর দিলেন, আমার তপস্যা কখনো বিফলে যেতে পারে না। সীতা এবং তুমি দীর্ঘজীবী হয়ে একসাথে সুখে থাকবে। সব মাই যখন ছেলে বিয়ে করতে যায় দেখবেন মায়েদের মনে একটা আলাদা আনন্দ থাকে। ও তো রাজার হওয়ার তো আর ছেলেদের আর নেই, কিন্তু মেয়ে যখন ছেলে বিয়ে যাবে তখন মায়ের একটা মনে খুব আনন্দ থাকে যে তুমি বাবা বৌমা নিয়ে সুখে থাকো। হ্যাঁ, বুঝেছেন, এইভাবে আশীর্বাদ থাকে। কোনো মা বলে না যে এসে তুমি আমাকে রান্না করে খাওয়াবে, আমার চুল বেঁধে দেবে, সেই জন্য যাও। মা জানে যে তোরা বাবা সুখে থাক, তাহলে আমি সুখী। এটা সব মা প্রার্থনা করে। তা এখন সীতামা আর রামচন্দ্রের সুখে থাকার জন্যে, হ্যাঁ, দীর্ঘজীবী হওয়া বলে মা কৌশল্যা আশীর্বাদ করলেন। রাম হাসতে হাসতে লক্ষণকে বললেন, প্রিয় লক্ষণ, তুমি অবশ্যই আমার সাথে রাজ্য শাসন করবে। তুমি আমার দ্বিতীয় আত্মার মতো। সত্যি বলতে কি, তোমাকে ছাড়া আমি রাজকীয় সুখ আর জীবন ধারণের চিন্তা করতে পারি না। তারপর রাম উৎফুল্ল হয়ে তার প্রাসাদে গেলেন। রাম ও সীতা একসাথে নারায়ণের পূজা করে বিশ্রামের জন্য শুয়ে পড়লেন। দেখুন, তারাও ভগবানের পূজা করছে। মানে বিয়ের আগে কোনো শুভ কাজে, শুভ চিন্তা, হ্যাঁ, সবকিছুতে ভগবানের কাছে প্রার্থনা করা দরকার। ছেলে পরীক্ষা দিতে যাবে বা কোথাও যাবে, তার জন্য ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা দরকার। এখান থেকে তার প্রমাণ। হ্যাঁ, মহারাজ দশরথ, হ্যাঁ, কেন আমার সাউন্ড শোনা যাচ্ছে না? আপনাদের মোবাইলের সাউন্ড বাড়ান, এখানে সাউন্ড ফুল দেওয়া আছে। এখানে সাউন্ডটা তো বলছে ফুল দেওয়া আছে। আচ্ছা, শুনুন শুনুন, খুব আনন্দে এখন এখন আনন্দের বিষয়টা শুনুন, তারপরে তো এখন দুঃখের বিষয় আসবে এখনই। তাই অযোধ্যা নগরী পুরা সুগন্ধি ফুলে সাজানো হলো। প্রতি গৃহে আলোচনা সভায় রং বেরঙের উজ্জ্বল আলো জ্বালানো হয়েছিল। তার ফলে রাতকে যেন দিনের মতো লাগছিল, যে আজকে রাত নয় তো যেন দিন। রাতে রাম সীতা একসাথে ভগবানের নারায়ণ পূজা করে তারা বিশ্রাম নিল। হ্যাঁ, এখন মহারাজ দশরথ তিনি তিন রানীর মধ্যে সব থেকে ভালোবাসতেন কইকেয়ীকে, আর কইকেয়ী সব থেকে ভালোবাসতেন চার ছেলের মধ্যে রামকে। হ্যাঁ, একবার একটা স্বর্ণ গৃহ দিয়েছিলেন দশরথ মহারাজ কইকেয়ীকে। হ্যাঁ, খুব প্রীত হয়ে। তখন কইকেয়ী বললেন, না 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 না, এই গৃহে আমি যাব না, আমার বড় ছেলে আর বৌমা ওই গৃহে গিয়ে থাকবে। হ্যাঁ, রাম থাকবে তার স্ত্রীকে নিয়ে, তখনও সীতামার সঙ্গে বিয়ে হয়নি, তাও থাকবে, এমন ভালোবাসতেন। তারপরে বলেছি না, তার হাতে খেতেন, এ করতেন। কিন্তু এই যে কইকেয়ী, তিনি এই যে বলছেন, এই বলার পিছনে অনেক কিছু কারণ আছে। কইকেয়ী মায়ের হৃদয় কিন্তু এরকম ছিল না। মা সরস্বতী দেবদেবীরা আলোচনা করছেন, আরে প্রভু যদি রাজ সিংহাসনে বসেন, রাজসুখ ভোগ করেন, তাহলে রাবণকে মারবে কে? প্রভু জঙ্গলে গেলে তবে তো খালি হবে, তবে তো রাবণের অত্যাচার হবে, তবে তো বুঝতে হবে। এই অযোধ্যায় বসে বসে কি করবে?
তাই সরস্বতী দেবীকে বলছেন যে তুমি জিহ্বায় গিয়ে অবস্থান করে এখনই একটা কুবুদ্ধি দাও। হ্যাঁ, কি কুবুদ্ধি দেবে না? দ্রৌপদী এই কইকেয়ী দশরথ মহারাজকে সেবা করেছিলেন, যখন শম্বাসুরকে মারার জন্য দেবতাদের পক্ষ অবলম্বন করেছিলেন, হ্যাঁ, তখন তার প্রাণ চলে যায়। তখন দশরথ মহারাজ সন্তুষ্ট হয়ে তাকে একটা বর দিয়ে বলেছিলেন। তারপরে তার আঙুলে একটা বিষ ফোঁড়া হয়, কি আঙুল হরা বলে এরকম, তা বললে ওইটা যদি কেউ মুখ দিয়ে চুষে নেয় বিষটা চলে যাবে। তখন কইকেয়ী করেছিলেন, তারপরে আরেকটা বর দিতে চেয়েছিলেন, তা সেই বর দুটো তো কইকেয়ী নেয়নি। এখন তুমি জিহ্বায় গিয়ে বসে বলো 14 বছরের জন্য বনবাস আর ভরত সিংহাসনে বসে, তাড়াতাড়ি বলো। কিন্তু কইকেয়ী মায়ের জিহ্বায় বসে ওটাকে কাজ হচ্ছে না, সেই জন্য বললে মন্থরার জিহ্বায় বসো। তখন মন্থরার জিহ্বায় বসে মন্থরাকে দিয়ে বলছে, বুঝেছেন? এখান থেকে অনেকগুলো শিক্ষা আছে, মন দিয়ে শুনবেন। কত শিক্ষা আছে জানেন এখান থেকে? হরে কৃষ্ণ প্রভু, নোট করব? হরে কৃষ্ণ, হ্যাঁ, নোট করব, এগুলো নোট করব আপনার কথাগুলো। নোট করতে পারেন, পেন খাতা নিয়ে বসলে আপনাদেরই লাভ আর কি। হ্যাঁ, এখান থেকে কতগুলো শিক্ষা দেখুন। 1 নম্বর হচ্ছে ঘরের গোপন কথা কখনো কোনো কাজের মেয়ে বা ঝি বা অন্য কাকুই বলতে নাই। হ্যাঁ, কইকেয়ী তার সার্ভেন্ট, বাড়ির পরিচারিকা মন্ত্রাকে এই গোপন কথাটা বলে দিয়েছিলেন যে আমার স্বামী জানো মহারাজ দশরথ দুটো বর দিয়ে বলেছিল, আমি বললাম পরে চাইব। হ্যাঁ, তা এইটা 1 নম্বর। 2 নম্বর কারণ হচ্ছে, খুব মন দিয়ে শুনবেন, যখন 4 ভাই ছোট ছিল, সব থেকে ছোট হচ্ছে শত্রুঘ্ন। মায়েরা যখন মনে করুন সূর্যের দিকে পিঠ করে বসে আছে বা কোথাও বসে আছে, তখন শত্রুঘ্ন কি করতো, পেছন দিক দিয়ে গিয়ে মায়ের চোখ দুটো বন্ধ করে দিত, আর বন্ধ করে দিয়ে বলতো মা আমি কে বলো। আরে আওয়াজ শুনলেই তো বলে দেবে। কিন্তু মায়েরা ঠাট্টা করে বলতো বাবা দেখি দেখি তোমার হাতটা, তুমি কে দেখি, আমার মনে হয় তুমি ভরত। না মা আমি শত্রুঘ্ন। ও আচ্ছা, বলে এরম ভাবে চোখ বন্ধ করে শত্রুঘ্ন মায়েদের চোখ বন্ধ করে করে এরম ভাবে খেলা করে আনন্দ করতেন। কিন্তু শত্রুঘ্নের কথা শুনে সবাই বুঝতে পারতো, কখনো শত্রুঘ্ন কথা বলতো না, মায়েরা হাত দেখে দেখে মাথা দেখে দেখে বলতেন বাবা এ, আর ভুল বললেই শত্রুঘ্ন ছেড়ে দিয়ে বলতেন না মা আমি। শত্রুঘ্ন ও বাবা তুমি, আচ্ছা এসো এসো কোলে এসো বলে চুম খেতেন, আদর করতেন। তা একবার কি হয়েছে, ভগবান রামচন্দ্র কইকেয়ীর চোখ বন্ধ করেছিলেন, আর এই বন্ধ করাতে কইকেয়ী মুখ ফসকে বলে দিয়েছিলেন যে বাবা আমি যদি সঠিক বলতে না পারি, তাহলে যে চোখ আমার বন্ধ করেছো তার আমি সারা জীবন দাসী হয়ে থাকতে পারি। হ্যাঁ, তখন বলার পরে মা কইকেয়ী হাত দেখে দেখে এরকম দেখে দেখে আর রাম বলতে পারেনি। তখন বলে মা তুমি হেরে গেছো। বলে হ্যাঁ বাবা, তোর জন্য আমি শত লাঞ্ছনা গঞ্জনা সব সহ্য করতে পারবো। হ্যাঁ, বলে মা এর জন্য কিন্তু তোমাকে চন্ডালিনী বলে অনেক অপমান করবে, তুমি আমাকে বনবাসে পাঠাবে, আমি বহু রাজাদের মঙ্গলের জন্য রাক্ষসদের হত্যা করব, রাবণকে বধ করব, জগৎবাসীর কল্যাণ করব। আমি মা কিন্তু 14 বছর বনচারী হয়ে বিভিন্ন ঋষি সন্ন্যাসীদের সঙ্গ লাভ করব, এই করব। তার বললে বাবা তোমার জন্য আমি সব করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এই গোপন কথাটা কইকেয়ী মা একদম ভুলে গেছিলেন। মন্থরা তখন বললেন, মন্থরা তো মন্থনা দিচ্ছে। হ্যাঁ, ওই জন্য এমনি একটা প্রবাদ বাক্য আছে, বললেও আপনারা খারাপ পাবেন। হ্যাঁ, স্বামী স্ত্রীর এই যে স্বামীর কানে ফুসফুস করে কিছু বলা মানে স্বামীর 12টা বাজানো, নিজেরও 12টা বাজানো। হ্যাঁ, ওই জন্য স্বামীর কানের কাছে ফুসফুস করে কিছু বলতে নেই। হ্যাঁ, জানো শাশুড়ি মা এরকম বললো, শ্বশুর এরকম বললো, আমায় এরকম, আর আমার ভালো লাগে না, এইরকম আমাকে বলেছে, আর হয়ে গেল খাল যা। হ্যাঁ, এবার ছেলে মায়ের উপরে গিয়ে দিল এখন ঝাড়, বকা দিতে শুরু করে দিল। হ্যাঁ, সেই জন্য এই ফুসফুস কথাগুলো খুব, এই মন্থরা তো
মন্থনা দিল, কানের কাছে গিয়ে বলছে তুমি কি শুনেছ? কি না, রাম রাজা হবে। তা তো খুব আনন্দের কথা, এরকম আনন্দের কথা তো আমি কখনো শুনিনি, তাই নাকি? বললে হ্যাঁ, রাম রাজা হলে রাজমাতা হবে কে? বলে কেন, আমিও হব। এটা কখনো হয়? যে ছেলে রাজার সিংহাসনে বসে তার ছেলে রাজমাতা হয়, তোমাকে ওই দাসীর মতোই ব্যবহার করবে। রাজমাতা হবে কৌশল্যা, সবাই রাজমাতা বলে কৌশল্যাকে সম্মান দেবে, তোমাকে একটা দাসীর বলেও সম্মান দেবে না। তোমার ছেলে ভরত রাজ সিংহাসনে বসে তোমাকে রাজমাতা বলে সবাই সম্মান দেবে। হ্যাঁ, খুব আনন্দে এইসব কথা যখন বলছেন, মন্ত্রীরা বলছেন না না না, এটা কখনোই হতে পারে না। বলছেন না, তুমি দাসী গিরি করবে আর কি। হ্যাঁ, তা তোমাকে তো দুটো বর দেবে বলেছিল, তা সেই দুটো বর তুমি চাও? হ্যাঁ, এইভাবে যখন বললেন, হুম, এখন এখানে কি বলছে দেখুন। হ্যাঁ, কইকেয়ী তার দাসীর সাহসিকতা অবাক হলেন। তিনি বললেন, রামকে সিংহাসনে বসানোর কথা শুনে আমি খুশি হয়েছি। এই আনন্দের সংবাদ দেওয়ার জন্য পুরস্কার হিসাবে তোমাকে আমি এই মণিটি দিলাম। শুধু তাই নয়, তুমি যা ইচ্ছা চাইতে পারো। এই বলে তিনি এক অমূল্য রত্ন মন্থরার হাতে দিলেন, কিন্তু মন্থরা এটিকে ছুঁড়ে ফেলে দিল। সে রুষ্ট ভাষায় বলল, বিপদের পূর্ব মুহূর্তে তোমার আনন্দের প্রকাশে আমি অত্যন্ত মর্মাহত হলাম। ভরতের পরিবর্তে রামকে পছন্দ করা তোমার জন্য বড় ধরনের অবমাননা। তুমি নিজেকে মহারাজ দশরথের প্রিয় পাত্রী বলে মনে করতে পারো, কিন্তু প্রকৃতপক্ষে সে তুমি নও। তিনি কৌশল্যাকে অধিক ভালোবাসেন। তোমার কি অবমাননা বোধ হয় না? তুমি নিজে সুখী ভাবছো, এই প্রকৃতপক্ষে সুখী হবেন কৌশল্যা। হ্যাঁ, এইভাবে মন্থরা তো একটার পর একটাই মন্থনা দিতে শুরু করলো। হ্যাঁ, আর কইকেয়ী মায়ের মন পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্য একটা কথা না বললে নয়, ভালো করে শুনুন। বিয়ে হওয়ার পরে কখনো নিজের মাকে, হ্যাঁ, শাশুড়ি মায়ের দুঃখ শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলে আদান প্রদান করতে পারেন, কিন্তু নিজের মাকে ফোন করে করে যদি বলবেন, তাহলে তো সংসারের অবস্থা খুবই খারাপ হবে। মা তোকে এরকম বলেছে, তোর শাশুড়ি এরকম বলেছে, তুই এরকম বল, নাহলে তুই চলে আয়, এ হয়। ওই জন্য বিয়ে হওয়ার পরে নিজের মাকে অতটা ফোন, এতটা ভালোবাসা না করলে সংসারে একটা ভালো লক্ষণ কিন্তু। হ্যাঁ, আপনারা গৃহস্থ সবই জানেন। হ্যাঁ, নিজের মাকে যদি ফোন করে করে যা সংসারের কাজ হয়, কি খেয়েছি না খেয়েছি সব বলেন, তাহলে তো অবস্থা খারাপ। ওখান থেকে এমন এমন কথা বলবে, আপনাকে তখন যদি একটা বাচ্চা হয়, ওকে নিয়েই পালিয়ে যাবেন, বলবে চ বাবা বাপের বাড়ি চ। হ্যাঁ, স্বামীর সঙ্গে দরকার নেই ঘর বাড়ি করে। ওই জন্য এগুলো থেকে খুব সাবধান হওয়া দরকার। হ্যাঁ, শাশুড়ি মা শ্বশুরকে ভালোবাসলে প্রচন্ড মঙ্গল সংসারে। হ্যাঁ, নিজের মা বাবার কে তখন আর, একটা গোপন কথা বলেই দিই, মেয়েরা কিন্তু বাবা মার সম্পত্তি নয়। মেয়েরা যখন জন্মগ্রহণ করে, বাবা মা তাকে আগলে রাখে, গাছটা যেমন সুরক্ষিত রাখে, বাবা মা চারদিক দিয়ে বেড়া করে রাখে যাতে গাছটা বড় হয়। আমার মেয়েটা বড় হয়, হওয়ার পরে একটা পাত্রের হাতে যখন সমর্পণ করব, তখন আমার জীবন সার্থক, যেটা ভালো ছেলের হাতে তুলে দিয়েছি। কোনো বাবা মা যতই লক্ষ্যপতি হোক না কেন, কখনো বলে না আমার মেয়ে আমার বাড়িতে থাকুক বাবা, এখানেই মরুক, আমার মেয়ের বিয়ে দেওয়ার দরকার নেই, আমার মেয়ে চাকরি করে, আমার মেয়ে টাকা রোজগার করে, এখানেই খাবে, পেনশনের টাকায় খাবে, কোনো মা বাবা বলবে না। মা বাবা বলবে আমি বাবা মেয়ে কন্যা মানে ঋণ থেকে মুক্ত হব, একটা ভালো ছেলের হাতে মেয়েটাকে তুলে দিলি আমার জীবন শান্তি। হ্যাঁ, সেই জন্য মেয়েরা হচ্ছে স্বামীর সম্পত্তি, বাবা মার সম্পত্তি নয়। আর স্বামীর সম্পত্তি বলেই বিয়ে হওয়ার পরেই মেয়েদের গোত্রটা পাল্টে যায়। হ্যাঁ, তার আপন হয়ে যায় স্বামী স্ত্রী। হ্যাঁ, আর শ্বশুর শাশুড়ি, দেওর ননদ, তাদের কাছেই তারা ভালোবাসা পায়। হ্যাঁ,
সে যা হোক বাবা, এসব উপদেশ দিয়ে আমার লাভ নেই। আমার উপদেশ হচ্ছে কি, যে মন্থরার কথা শুনে কইকেয়ী মায়ের মন পরিবর্তন হলো। 2 নম্বর কারণ, ভালো করে শুনুন, এই কইকেয়ী মা একবার আগের জন্মে ছিলেন, হ্যাঁ বুঝেছেন, আগে বা তার আগের জন্মে ছিলেন রাজকন্যা। সে ভগবানকে কাছে পাওয়ার জন্য তপস্যা করতে গিয়েছিলেন, আর তার উপরের পাহাড়ে তপস্যা করছিলেন অগস্ত্য মুনি। তিনি এসে বললেন, উপরে খুব ঠান্ডা, আমাকে 1 খণ্ড কাপড় দেবে? তখন ওই রাজকন্যা বললেন, আমি তো কাপড় রাখি না, কাপড় রাখে তো আমার দাসী, আমার দাসীকে জিজ্ঞাসা করে, হ্যাঁ কোন কাপড়টা ভালো, কোনটা নতুন আছে, ওটা আমি দেব, আপনি কিছুক্ষণ বাদে আসুন। আর ওই দাসী আসার পরে যখন বললেন, বলার পরে ওই দাসী মন্ত্রণা দিলেন, আপনার মাথাটা খারাপ হয়ে গেছে, 1 খণ্ড কাপড় দিলে কি ঠান্ডা শেষ হয়ে যাবে? নিশ্চয়ই কোনো ক্ষতি হবে, তাই বলবেন না কাপড় নেই। ঠিক আছে, যেটা বলছি সেটা শুন। বলে যখন অগস্ত্য মুনি এলেন, তখন বললেন, না কাপড় নেই উপযুক্ত আপনাকে দেওয়ার মতো। তখন অগস্ত্য মুনি অভিশাপ দিলেন, যাকে তুমি কাছে পাওয়ার জন্য তপস্যা করছো তাকে তুমি কাছে পাবে, কিন্তু এই যে দাসীর কথা শুনে তুমি কাপড়ের টুকরো দিলে না, এর মন্ত্রণাতে তোমার কাছে পাওয়া পরেও তুমি তাকে সরিয়ে দেবে। তাই ওই দাসী এই মন্থরা রূপে জন্মগ্রহণ করেছিলেন, আর ওই কন্যা তিনি কইকেয়ী রূপে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, রামায়ণে অ্যাকচুয়ালি কি আছে আপনাকে বলবো কি, বহু রামায়ণে বিভিন্ন রকম মতামত দিয়েছেন। হ্যাঁ, এই রামচন্দ্র সিংহাসনে বসার বয়সটাও বিভিন্ন রামায়ণে বিভিন্ন রকম আছে। হ্যাঁ, আমাদের মূল কাহিনীটা জানলে হলো। তাই কইকেয়ী কি করলেন, হ্যাঁ যখন এখানে দিচ্ছে যে অসৎ সঙ্গের ফলে কি হয়, আমাদের ভালো আমরা থাকি, কিন্তু অসৎ সঙ্গের ফলে যে কোনো আমাদের মন পরিবর্তন হয়ে যাবে। যে বলছে মহাপুরুষ সনাতন গোস্বামী বলছে, অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। হ্যাঁ বুঝেছেন। তাই কইকেয়ীর মন সম্পূর্ণ ঘুরে গেল। হ্যাঁ, ঘুরে যেতে তিনি কি করলেন, অন্যদিকে কইকেয়ী তিনি একটা ঘরে গিয়ে উপস্থিত হলেন, যে ঘরে যখন কোনো রানী রাগ করে তখন ওই ঘরটা, একটা নাম আছে আমার মনে পড়ছে না, হ্যাঁ ওই ঘরে গিয়ে তখন উপস্থিত হয়। তখন কইকেয়ীকে খবর দেওয়া, হ্যাঁ হ্যাঁ ওইরকম একটা ঘর আছে। তা ওই কক্ষে প্রবেশ করলেন, তা রানীকে দেখতে না পেয়ে ওই কক্ষে গিয়ে দেখলেন, বাবা কইকেয়ী মাটিতে শুয়ে আছে, পুরা চুলটুল এলোমেলো করে, আর কাপড় টাপড় নোংরা কাপড় পরে। এইসব দেখে, হ্যাঁ রানীর সামনে রাজা হাঁটু গেড়ে বসে মুখমণ্ডলে হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, কইকেয়ী তোমার কি হয়েছে বলো তো, তোমার হতাশার কারণ কি? তুমি নিশ্চিত জানো যে তোমার যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে আমি সদা প্রস্তুত। আমি কি তোমাকে যথেষ্ট গুরুত্ব দিইনি, নাকি হ্যাঁ অন্য প্রতিনিধিদের সাথে তোমার কোনো বিবাদ হয়েছে, তোমাকে রাগানোর জন্য কেউ কিছু করেছে? হ্যাঁ হে প্রিয়তমা, তুমিও জানো যে আমি তোমার নিয়ন্ত্রণাধীন, তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা থেকে আমি কখনো বিরত হতে পারি না। আমাকে নির্দ্বিধায় বলো তোমার সমস্যার কারণ কি? উদয়মান সূর্য যেভাবে ভোরের কুয়াশা দূর করে, সেভাবে আমাকে তোমার দুঃখ দূর করতে দাও, আমি তোমার দুঃখ দূর করব। হ্যাঁ, ভগবান মানে দশরথ মহারাজ কিভাবে কইকেয়ীর কাছে গিয়ে প্রার্থনা করছে দেখুন। হ্যাঁ বুঝেছেন। কইকেয়ীর মাথা নেড়ে এলোমেলো চুলে হাত বুলাতে বুলাতে বললেন, তুমি জানো রামের চেয়ে বেশি আমি কাউকে ভালোবাসি না, তবে আমি প্রতিজ্ঞা করেছি তুমি যা বলবে আমি তাই করব, নির্দ্বিধায় তুমি বলো। হ্যাঁ,
মহারাজ তিনবার নিশ্চয়তার কথা বলতে কৈকেয়ী নিশ্চিত হলেন যে পতি সম্পূর্ণরূপে এখন তার অধীনে চলে এসেছে। হ্যাঁ, বুঝেছেন? পুত্রের প্রতি পক্ষপাত পূর্ণ বাসনার দ্বারা বশীভূত রানী কৈকেয়ী তখন মর্মান্তিক কথাগুলো বলতে লাগলেন। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, অশ্বিনীদয় সাক্ষী রইলেন। সূর্য চন্দ্র দিবারাত্রি চতুর্দিকে সাক্ষী রইলেন। গন্ধর্ব রাক্ষস পিতৃদেব ভূত পিচাচ অন্য সমস্ত জীব সাক্ষী রইলেন। হে মান ধনুর্রাগী সত্যনিষ্ঠ পতি, তুমি আমার অভিলাষ পূর্ণ করতে প্রতিজ্ঞা করবে তো? সত্যি বলছো? সবকিছুকে সাক্ষী রেখে তুমি বলো, আমি যা চাইবো তাই দেবে। হ্যাঁ, বুঝেছেন? স্ত্রীর প্রতি অত্যন্ত অনুরাগ হলে যে কি বিপদ হয় তার প্রমাণ দেখুন। হে প্রিয় পতি, স্মরণ করো দেবতা অসুরদের মধ্যে যুদ্ধের সময় তুমি মারাত্মক ভাবে আহত হয়েছিলে। সেই সময় তুমি আমাকে দুটি বর দিতে চেয়েছিলে। তাই আমি প্রথমবারে চাই, হ্যাঁ, রাজ সিংহাসনে বসবে ভরত, আর দ্বিতীয়বারে চাই, হ্যাঁ, রামচন্দ্র 14 বছরের জন্য গাছের বাকল পরে হরিণের চামড়া পরে 14 বছরের জন্য বনবাসে থাকবে। বুঝেছেন? কৈকেয়ীর প্রস্তাব শুনে মহারাজ দশরথ হতবুদ্ধি ও স্তম্ভিত হয়ে পড়লেন। হতাশায় দগ্ধ মহারাজ বিস্মিত হয়ে গেলেন। আমার কি হচ্ছে? আমি কি পূর্বজন্মের কোনো অভিজ্ঞতা অনুধাবন করছি? সম্ভবত হয়তো আমি সম্পূর্ণ পাগল হয়ে গেছি। দশরথ মহারাজের মনে তখন কিরকম হবে চিন্তা করুন, খালি সিনটা চিন্তা করুন। স্ত্রী এরকম বলছে, রাজা দশরথ কালকে রামচন্দ্রকে সিংহাসনে বসাবেন, কৌশল্যা থেকে আরম্ভ করে রাজ্যে পুরো সাজানো হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, আর সেই অবস্থায় এখন বলছেন কি যে ভরত রাজা হবে আর রাম 14 বছরের জন্য বনবাসে যাবে। আবার কিরকম? গাছের ছাল পড়বে আর হরিণের চামড়া পরে যাবে। কি অবস্থা চিন্তা করেছেন? হ্যাঁ, দশরথ মহারাজের মনে কিরকম অবস্থা চলছে এগুলো আর আমি পড়ছি না, পড়লে আমাদেরই মনে দুঃখ লাগবে। হ্যাঁ, তাই দশরথ মহারাজ বারবার, হ্যাঁ, বলতে লাগলেন, কিন্তু কৈকেয়ী একদম পুরা চুপ করে থাকলেন। এক দৃষ্টিতে শূন্যে থাকিয়া মহারাজ দশরথ ভারসাম্য হারিয়ে রাম রাম উচ্চারণ করতে করতে মাটিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পর পুনরায় একটু স্থৈর্য ফিরে পেয়ে পত্নীকে জিজ্ঞাসা করলেন, হে পথভ্রষ্টা নারী, এরকম লজ্জাজনক ধৃষ্টতা তোমাকে কে শিখেছে? তুমি কি জানো না এমনকি ভরতও যদি সিংহাসনে বসায় সে রামকে ছাড়া রাজ্য গ্রহণ করবে না? এরকম হীন কাজের জন্য লোকেরা আমার সম্পর্কে কি ভাববে? এইভাবে দশরথ মহারাজ খুব কৈকেয়ীকে বোঝালেন, কিন্তু চেতনা ফিরে এলে তিনি পুনরায় কৈকেয়ীকে ভর্ৎসনা করে বললেন, স্ত্রী জাতি কত নিন্দনীয়, তার স্বভাবতই নিষ্ঠুর, বিপদগামী, স্বার্থপর, এমনকি কেউ না হলেও তার নিশ্চিত। হে ভরত জননী, তোমার দাবি অন্যায্য, হিংসাত্মক, আমি তা কখনই মেনে নেব না। তোমার ইচ্ছা হলে তুমি কাঁদতে পারো, বিষ পান করতে পারো, অথবা আমাকে ভয় দেখাতে পারো, কিন্তু আমি রামকে কখনো বনবাসে পাঠাবো না। কাঁদতে কাঁদতে দশরথের চোখ রক্তবর্ণ হয়ে গেল, কণ্ঠস্বর অত্যন্ত করুণ হয়ে গেল। হ্যাঁ, এবং মহারাজ বারবার তার কাছে প্রার্থনা করলো, কিন্তু কোনো লাভ হলো না। তিনি এমন প্রার্থনা করলেন যেন রাত্রি কখনো অতিক্রান্ত না হয়, যাতে তার পরদিন রামকে বনবাসে পাঠানোর মতো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। শেষ পর্যন্ত মহারাজ তখন বুঝতে পারলেন যে তার পত্নীর প্রস্তাবে দৃঢ় সংকল্প। হ্যাঁ, বুঝেছেন? বশিষ্ঠ মুনি রাস্তা দিয়ে রাজপ্রাসাদে যাওয়ার সময় বাড়ির সমূহ পতাকা, ফুলের মালা ইত্যাদির দ্বারা সাজানো দেখলেন। হ্যাঁ, একই সাথে সুবাসিত জল দিয়ে ধোয়া রাজপথে প্রজাগণ উৎকণ্ঠার সাথে রামচন্দ্রের আগমনে প্রতীক্ষা করছেন। সবাই, কেন ভোর হয়ে গেছে তো, সবাই এসে হাজির যে এখনই প্রভু রাজ সিংহাসনে বসবেন, কি আনন্দের কথা। হ্যাঁ, ফুলের চারদিকে, হ্যাঁ, এ হয়েছে। মহারাজ দশরথ মুখ্যমন্ত্রী সুমন্ত্রকে দেখতে পেলেন। বশিষ্ঠ তাকে বললেন, দয়া করে মহারাজকে বলুন আমি ফিরে এসেছি। আমি পবিত্র নদীর জলপূর্ণ স্বর্ণপাত্র যজ্ঞস্থলে রামের বাবার জন্য পবিত্র কাঠ দিয়ে তৈরি একটি বিশেষ সিংহাসন নিয়ে এসেছি বসার জন্য। অভিষেকের জন্য ভিন্ন ধরনের
বীজ, সুগন্ধি দ্রব্য, মূল্যবান রত্নকাল নিয়ে এসেছি, মধু, দুধ, দই, ফল মূল, মশলা, পুষ্প, যা যা লাগে সব নিয়ে হাজির হয়েছি। 8 জন কুমারী বালিকা, চমৎকার অনেকগুলো হাতি, হ্যাঁ, 4 ঘোড়ায় চালিত দীপ্তিমান একটা রথ, বিশেষ তরবারি, সব একদম বন্দোবস্ত হয়ে গেছে। চিন্তা করুন কি কি হয়। একটা পবিত্র ষাঁড় নিয়ে এসেছে, হ্যাঁ, বুঝেছেন, এসব নিয়ে হাজির। মহারাজ দশরথ কৈকেয়ী যেখানে বসেছিলেন সুমন্ত্র সেই কক্ষে প্রবেশ করলেন। মহারাজকে দেখতে পাচ্ছে না, কোথায় গেল? নিশ্চয়ই কৈকেয়ী ঘরে গেছে, গিয়ে দেখছে না ওই যে ঘরটা হচ্ছে অভিমান ঘর, সেখানে গিয়ে বসে আছে। তাদের মধ্যে কি ঘটেছিল তা জানার জন্য সুমন্ত্র আনন্দে উৎফুল্ল ছিলেন, যে নিশ্চয়ই কৈকেয়ী খুব আনন্দ পেয়েছে এইসব শুনে। মহারাজ দশরথ সুমন্ত্রকে দেখে কেঁদে কেঁদে বললেন, হে সুমন্ত্র, তুমি আমার হৃদয়কে কেটে টুকরো টুকরো করছো। তারপর অচেতন হয়ে মেঝেতে পড়ে গেলেন। মহারাজের কথা শুনে অবাক হয়ে গেলেন। কৈকেয়ী সুমন্ত্রকে বললেন, হ্যাঁ, কৈকেয়ী নিজে বলছেন, হ্যাঁ, যে ভিলেনের পাঠ করে না ওকে অনেক ঢিল গালাগালি খেতে হয়, বুঝেছেন? তাই কৈকেয়ী এখন কত যে ঢিল গালাগালি খাবে তার ঠিক নাই, এমন ভিলেনের পাঠ করছে। কৈকেয়ী সুমন্ত্রকে দেখে বললেন, রামের অভিষেক হবে এই আনন্দে মহারাজ সারা রাত একটু ঘুমাননি। চেতনা ফিরে মহারাজ রামকে ডেকে নেওয়ার জন্য সুমন্ত্রকে আদেশ দিলেন। রাম সীতা উভয়ে আনার জন্য সুমন্ত্র খুব দ্রুত প্রাসাদে গেলেন। রাম শ্বেত পদ্মের মালা পরেছেন। দেখুন কি কি পড়েছে। রাম সাদা পদ্ম ফুলের মালা পরেছিলেন, তার চিন্ময় দেহ জুড়ে স্বর্ণের হার শোভা পাচ্ছিল। অনুগত দাসেরা চামড় দিয়ে ভগবান রামচন্দ্রকে বাতাস করছে, অনেকে ভক্তি সহকারে বিভিন্ন প্রকার উপহার সামগ্রী অর্পণ করছে, হ্যাঁ, পরমেশ্বর ভগবান বিষ্ণুর মতো। হ্যাঁ, রাজা ডেকেছেন। শুনতে পেয়ে রামচন্দ্র সীতাকে বললেন যে তুমি এক কাজ করো, তুমি অভিষেকের কাজে যাও, আমি একটু বাবার কাজে যাই। অভিষেক অনুষ্ঠান সংক্রান্ত কোনো অশুভ পিতাকে আমাকে ডেকেছেন। রাম যাওয়ার সময় হাত জোর করে লক্ষণ রামের দরজায় অপেক্ষা করছিলেন। রাম তার ভাই লক্ষণকে নিয়ে রথে আরোহণ করে অযোধ্যা রাজপথ পরিবহন করলেন। রাস্তা জুড়ে নগরবাসী আনন্দ করছিলেন, গায়কদের সাথে রামের প্রশংসা করছিলেন। সবকিছু দেখতে দেখতে যাচ্ছে, পিতার প্রাসাদের দিকে যাচ্ছে। তো রামচন্দ্র রথ থেকে নেমে তার, আচ্ছা আচ্ছা, শেষে আমি এখন কত বাজে দেখো তো, আজকে অনেকগুলো প্রশ্ন আছে মাত্র। হ্যাঁ, ওরে বাবা, হ্যাঁ, এখন বনবাসেটা পাঠিয়ে দিই না, বনবাসে এখন পাঠাবো। হ্যাঁ, তাই কৈকেয়ী বললেন, হ্যাঁ, দরজার সামনে এলেন। রামচন্দ্র রথ থেকে নেমে তার সাথে আসা নগরবাসী শুভেচ্ছা জানাচ্ছে। পিতার কক্ষে পৌঁছালে তিনি তাকে কৈকেয়ীর সাথে একটা পালঙ্কের উপর বসে থাকতে দেখলেন। তার মুখমণ্ডল বিষণ্ণতা দুশ্চিন্তা ম্লান হয়ে গেছে। অশ্রুপূর্ণ চোখে পুত্রের দিকে তাকাতে পারছিলেন না, কেবল রাম রাম বলে বিড়বিড় করছিলেন। পিতার বিষণ্ণ অবস্থা দেখে রামচন্দ্রের দুঃখ আশঙ্কা ভরে গেল। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আমার পিতা এত বিষণ্ণ কেন? আমাকে দেখেও তিনি কেন খুশি হচ্ছেন না? তারপর কৈকেয়ী জিজ্ঞাসা করলেন, আমার পিতা হতাশার কারণ কি? আমি কি তার প্রতি অপরাধ জন্য কিছু করেছি? কৈকেয়ী বললেন, রাজা ক্রুদ্ধ হননি, কেউ তার নিকট কোনো অপরাধ করেনি। তবে তোমাকে বলার মতো অবশ্যই তার কিছু আছে, তা তোমাকে বললে তুমি আহত হবে, এটাই ভয়। তাই আমি বলি, তুমি শোনো। বলে কৈকেয়ী বলতে শুরু করলেন, হ্যাঁ, পূর্বে যুদ্ধক্ষেত্রে অরক্ষিত অবস্থায় রক্ষা করার জন্য তোমার পিতা দুটো বর দিতে চেয়েছিলেন। তাই কাপুরুষচিত দুর্বলতার কারণে তিনি এখন তার প্রতিশ্রুতি দ্বিধাগ্রস্ত করছে। দেখুন, স্বামীকে এখন কাপুরুষচিত বলে দিচ্ছে। তোমার পিতাকে বুঝিয়ে অসত্যের হাত থেকে কীর্তি রক্ষা করো। রাম যদি তোমার কাছে প্রতিজ্ঞা করেও যে তোমার পিতার আজ্ঞা পালন করতে তুমি সম্পূর্ণ প্রস্তুত, তবে আমি তোমাকে দুটো বরের কথা বলবো, ঠিক আছে? রামচন্দ্র বললেন, কোনো অসুবিধা নেই মা, বলুন। হ্যাঁ, নিষ্ঠুর কৈকেয়ী বললেন, পূর্বে তোমার পিতা দেবতাদের পক্ষে হয়ে, হ্যাঁ, সম্বাসুরকে বর করার জন্য করেছিলাম। তোমার কাজ হচ্ছে বাকল আর হরিণের চামড়া পরে তপস্বী রূপ ধারণ করে জঙ্গলে যাওয়ার 14 বছরের জন্য, আর আমার ছেলে ভরত রাজ সিংহাসনে বসবেন। হ্যাঁ, এ কথা শুনে এবার রামচন্দ্র ভগবানের কি বিকারটা হচ্ছে শুনুন।
তার কথা শুনে রাম এমনকি সামান্য বিষণ্ণ ক্রুদ্ধ কোন প্রকার অসন্তোষের লক্ষণ তার মধ্যে দেখলেন না। বললেন, মা, আমি তো এটা খুব খুশি। আমি শুধু অযোধ্যা রাজা হব কেন, আমি সমগ্র বনের রাজা হব। 14 বছর বনে থাকবো মানে সমস্ত বনের আমি রাজা, শুধু অযোধ্যার রাজা নয়। আর আমি যাব, বিভিন্ন মুনি ঋষিদের সঙ্গ লাভ করব, ফলমূল খাবো, কত আনন্দে থাকবো। মা, তুমি সত্যিই বুদ্ধিমতী। তুমি আমাকে চিন্তা করলে যে শুধু অযোধ্যার কেন রাজা হবে, সারা বনের রাজ্য হবে, কত জঙ্গল আছে মা। হ্যাঁ, তাই রামচন্দ্র তিনি এটাকে স্বীকার করলেন। এখান থেকে একটা শিক্ষা পেলাম যে যখন আমাদের প্রতিকূল অবস্থা আসবে, তখন আমরা যদি মনে করি এটা ভগবানের ইচ্ছা, ভগবান আমার জন্য কিছু মঙ্গল করছেন, তাহলে আমরা আনন্দ পাব। প্রতিকূল বিষয়কে যদি মনে করি ভগবান কেন আমাকে এটা করলেন, ভগবান কেন আমাকে দুঃখ দিলেন, তাহলে আমরা দুঃখ পাব। এখন প্রশ্ন করুন, কার কি প্রশ্ন আছে? নীলরা প্রশ্ন করেছে। হ্যাঁ, নীল বলছি যেটা শুক্রবারে ঘটে জল নিই, ওই জলটা যদি থেকে যায় তাহলে কি করব? কি হচ্ছে বুঝতে পারছি না। বলছি যে জলটা সন্ধ্যাবেলায় ঘটেনি, ওই জলটা যদি শেষ না দিয়ে দিয়ে যদি শেষ না হয়, তবে কোথায় রাখবো জলটা? জলটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন আর কি। আমি তো প্রথমে আমরা প্রশ্নটা ভালো করে বুঝতে পারলাম না, যে সন্ধ্যেবেলা যদি জল দিই, ঘটে যদি জল কিছুটা থেকে যায়, ওই জলটা কি করব, এইটা প্রশ্ন। হ্যাঁ, ওই জলটা গাছের গোড়ায় বা কোথাও একটু পবিত্র জায়গায় ফেলে দেবেন আর কি। যেমন চরণামৃত খেতে আমরা যে অভিষেক করি, অল্প চরণামৃত পান করি, বাকিটা কি করি, জলে দিতে পারি, নালে কোনো পবিত্র জায়গায় ওটাকে ফেলে দিতে পারি। আচ্ছা, আগের দিন কার কার প্রশ্ন ছিল? হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি, আমরা আপনাদের একাদশী করি, একাদশীর পরে কবে কি দ্বাদশী পালন করার পূর্বে সাবান ইউজ করা যাবে প্রভুজি? হ্যাঁ, সাবান ইউজ করা যাবে। সাবান গায়েটায় না মেখে আমরা যে বাথরুম করি, হাতে এসব ব্যবহার করা যায়। এমনি গায়েটায় মুখে টুকে না মাখলে ভালো। একাদশী দিন প্রভুজি আমরা তো ভোরবেলায় স্নান করি, 3:30টার সময় স্নান করি মঙ্গল আরতি করবো বলে, কিন্তু সেই সময় প্রভুজি আর কি মানে পূর্বের আগে, হ্যাঁ আমাদের আগে আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। যেটা প্রয়োজন আছে সাবান দেওয়ার যে জায়গায়, ওই জায়গায় শুধু লাগাবেন। হ্যাঁ, যেগুলোতে প্রয়োজন নেই সেগুলোতে না লাগানো ভালো। আচ্ছা, 1 নম্বর আমার প্রশ্ন আগে বলে দিই। আগের দিনে আমি যে বলছিলাম না যে ওই অঞ্জনা মা, হ্যাঁ, গৌতম মুনির কন্যা ছিল, ওটা গৌতম মুনির একটা পালিত কন্যা ছিল, ওই কন্যা ওখানে যায়নি। হ্যাঁ, ও ছিল একটা অপ্সরা, ছিলেন অভিশাপ প্রাপ্ত হয়ে অঞ্জনা রূপে এসেছেন। হ্যাঁ, ঠিক আছে। এবং অঞ্জনার যে পুত্র যে বললাম, দেবতারা আয়োজন করেছিলেন ওই পায়েসটা নিয়ে যেতে। আর কোন কোন পুরাণে আছে যে ওই পায়েসটা অর্ধেক কৌশল্যাকে দিয়েছিলেন, তার অর্ধেক সুমিত্রা এই কৈকেয়ীকে দিয়েছিলেন, তার অর্ধভাগ দিলেন সুমিত্রাকে, আর বাকিটা বললেন সুমিত্রাকে দিয়ে দিই। সেই হিসাবে সুমিত্রার 2টো ছেলে হয়েছিল। হ্যাঁ, বলুন আর কার প্রশ্ন আছে? আপনি কালকে বলেছিলেন